ইভিনিং এভরিওয়ান। আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি। সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম, গা হাত পা প্রচণ্ড ব্যথা। কালকে এত জার্নি করে এসেছি আর কিছু করতে, তারপরে একটু যে জিনিসগুলো সব এনেছি সব ঠিকঠাক করে রাখলাম, জায়গায় জায়গায় রেখে দিলাম। এখন পুরো মাসকাবাড়ির জিনিস আনতে যাব। ছেলে এলে রান্নাও করতে হবে। কি করি, কিছু সবজি নেই ঘরে, কি করি চিন্তা ভাবনা করতে পারছি না। ভাবছিলাম যাব, তো বললো আসবো, একটু তাড়াতাড়ি আসবে বলেছে, 7:30টার মধ্যে এলে তারপরে যাব, গিয়ে সব জিনিসপত্র নিয়ে আসবো, সবজি নিয়ে আসবো। সকাল থেকে আর ইচ্ছা বলেছিল চলো গিয়ে নিয়ে আসি সবজি। আমি বললাম আর আমি উঠতে পারছি না, হাত পা প্রচণ্ড ব্যথা। তো এখন কাজকর্ম অনেক আছে, করেওছি। কি সুন্দর সূর্যটা অস্ত হচ্ছে, ঘর থেকে দেখা যাচ্ছে, দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে দারুণ লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার শুরু হয়ে যাবে স্টার বাজার যাওয়া। আজ থেকে শুরু, 1 মাস হয়ে গেছে স্টার বাজারে যাইনি, ভারুজে ছিলাম। এখন আবার শুরু। এই স্টার বাজারে কেনাকাটি করতে ভালো লাগে, তো এখন কেনাকাটি করতে যাচ্ছি। লিস্ট বানিয়ে নিয়েছি, সেই লিস্ট দেখে নিয়ে নেব। এই যে কালকে রাতে বৃষ্টি হয়েছে বলছে, গাছে পুরো টিপ 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 দাগ। এখন আমরা বেরিয়ে পড়লাম স্টার বাজারের জন্য। ছেলে যথারীতি এসে গেছিল 7:30টায়, খেয়ে দিয়েই বেরালাম একদম ডিনার করে। কেমন লাগছে ছোট? বেশ ভালো লাগছে। প্যাঁ হচ্ছে, আমি সিট বেল্ট লাগাই। এসে গেছিস, বেসমেন্টে গাড়ি পার্ক করেছে। এখন আমরা যাব উপরে কেনাকাটি করতে। পুরো জিনিস লিস্ট বানিয়ে নিয়ে এসেছি। এত জিনিস কেনা হয়েছে, পুরো বাস্কেট পড়ে গেছে। এগুলো আবার সব কালকে এসেছিলাম, অ্যারেঞ্জ করলাম, আবার এইগুলো নিয়ে যাচ্ছি, আবার অ্যারেঞ্জ করতে হবে, সব ডাব্বায় ভরতে হবে। আমি দিন পরে এসে খুবই ভাল লাগলো, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। 1 মাস বাদে গেলাম, আবার থাকবো 2-3 মাস, তারপর আবার যাবো ভারুচ। এই চলতে থাকবে আমার জীবনে, আর আপনাদের দেখাতেও থাকবো। বাজার টাজার হলো, কটা বাজছে এখন? 10টা। আমরা এসেওছি তো 9:45 নাগাদ ঢুকলাম, তো 1 ঘন্টায় ভালোই হয়ে গেছে, সব রকম হয়ে গেল বাজার। এখন গিয়ে সব রাখতে হবে সবজিগুলো। আর আমার হাজবেন্ডের ফেভারিট সবজি নেওয়া হয়েছে, মাশরুম। আমার ফেভারিট। বাবা ওইটা দেখলেই চিড়ে যায়, ওইটা খেতেই চায় না। আমি আর তুই ভালোবাসি, দুজনের জন্য বানানো নেবো, বাবাকে দেবো না। অফিসের জন্য কি? হ্যাঁ, ওটা তাড়াতাড়ি বানিয়ে নেবো। কি অবস্থা, বৃষ্টি আসবে মনে হচ্ছে। সকাল থেকে ভোটের সব রুঝানগুলো দেখছিলাম, নতিজাগুলো দেখছিলাম। দেখতে দেখতে ভিডিও করা হয়নি, রান্নাবান্না ছিল, ঘরের অনেক কাজ ছিল, সেগুলো করেছি। কাপড় জামাও কাচার ছিল, করা হয়েছে। এখন বাইরে এসে দেখছি বাবা কি মেঘ হয়েছে, তো ওই আপনাদের দেখালাম, শেয়ার করলাম। বেশ হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, ঝিরঝিরে, আর মেঘ করে আছে, ভালোই বৃষ্টি নামবে মনে হচ্ছে। আর এখন কটা বাজে গো? এখন 6টা মতন বাজে। এখন
ঝড়ো হাওয়ার মতন উঠছে। আর দেখাই ওই দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে কি সুন্দর। দেখাই আমার গাছগুলো ভালো হয়েছে, আমি ছিলাম না তাও জল ঠল দিয়ে ভালোই আছে। দেখাই এই অপরাজিতা গাছ, এটা তো ওই জবা গাছটা, তুলসী গাছটাও ভালো হয়েছে। 9টা টাইমের যে গাছ আছে, একটা ছেলে গোলাপ গাছ লাগিয়েছে। খাটের উপরে সাজিয়ে রেখেছি। আজকে ভেবেছিলাম সকালে করব, এই ডাল ফালও কৌটোয় রাখবো, সেই টিভির মুখে বসেছিলাম আর টিভি দেখে যাচ্ছিলাম। আর এখন এই ডাল ঠালগুলো ওঠাবো। আর বিকালে কি রান্না করি দেখি, বেশি রান্নাও নেই, দেখছি কি করা যায়। ছেলে আসবে, টিফিনও বানাতে হবে কিছু, তো আমি এগুলো ওঠাই। তাহলে বৃষ্টি হচ্ছে খুব জোরেই। পাহাড়টা ঢেকেই গেছে অনেকটা, পাহাড় দেখাই যাচ্ছে না বৃষ্টির জন্য। হালকা হালকা দেখা যাচ্ছে। কিছু কেনাকাটি আছে, একটু ফল কিনবো, একটু সবজি কিনবো, আর 2-একটা জিনিস কেনার আছে। আর ওই ম্যাজিক মমের যে ডান্ডাটা ওটা ভেঙে গেছে, ওটা মুছতে অসুবিধা হচ্ছে, তো ওই জন্য কিনতে যাচ্ছি। আমি আমার হাজব্যান্ড যাচ্ছি, ছেলে এসেছে, ছেলে আসলে তো 10 ঘন্টার জার্নি করে এসেছে না, তো একটু টায়ার্ড। তারপরে অফিসে ছুটিও ছিল না, 2 দিন ধরে অফিস থেকে এসে আমাদের ওষুধ বুক করে দিল। এখন আমি বললাম তুই থাক, আমি আর বাবা যেয়ে নিয়ে আসছি। সকালে যাওয়ার ছিল দুজনে, কিন্তু ওই ভোটের সব খবর দেখছিল বলে আর যাইনি। এখন আমি বললাম চলো, 9:10 বাজছে, এখন রাত্রি 9:10, এখন আমরা বেরাচ্ছি। যে এইগুলো ম্যাজিক মমের স্ট্যান্ড নিয়ে এলাম, রডগুলো একটাও লাগলো না, দোকানে ফোন করে বলে দিয়েছে নতুনই ম্যাজিক মপ নিতে হবে। এই দুটো একদম লাগলো না, তো বললো ঠিক আছে, ওরা আসবে, নিয়ে আসবে, আর এই দুটো নিয়ে যাবে, তো কোনো অসুবিধাই নেই। এখন আমি একটু রান্না বাকি, ওটা করব, করে খাওয়া দাওয়া করবো। 10টা 15 বাজছে, অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, এটা কি মা আলু বড়া না পেঁয়াজি আর মুড়ি? পেঁয়াজি, আজকে বৃষ্টি হয়েছে তাই জন্য। মুড়ি পেঁয়াজ দিয়ে, ও মা কিছু বলছো না তুমি? লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছে না। আর এটা দুটো কিনা হয়েছে, এটা না মানে এটা কিনা হলো কালকে, আর এটা আগে ছিল, তো মায়ের আইডিয়া ছিল কাপ রাখা। তোমার? হ্যাঁ, আমি ওইটা নিয়ে সেখানে লাগিয়ে বাবার দেখলাম। আইডিয়া ছিল, মায়ের আইডিয়া ছিল। আর এটা আমরা গ্লাস কিনলাম, এটা বাবার, এটা মায়ের, এটা আমার। মা মাছ খায়। এটা আমরা মুম্বাই যখন আসছিলাম বাই কার, পুনে, তো মাঝের দোকানে ওখানে পাওয়া যায়। কিছু ছিল, আমার গোটা মুগের তরকাও ছিল, আর মাশরুমের তরকারিও ছিল, রুটি করলেই হয়ে যেত। তো বললো মা ওইগুলো খাবো না, বৃষ্টি হচ্ছে, পেঁয়াজি। আমি ঠিক আছে করে দিচ্ছি। তো তারপরে আমার ওই মগটা তো হলো না, এই যে এই মগগুলো দিয়ে ডান্ডাগুলো ফেরত যাবে, নতুন মগ কিনতে হবে। আর এখন রাত হয়ে গেছে, রাত্রি 11:30 বাজছে, শোয়ার টাইম। তো এখন আমি শোবো, তো গুড নাইট বলার টাইম হয়ে গেছে। গুড নাইট। আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বাই বাই।